জান্নাতে যাইতে গেলে আমল করা লাগবে। তাহলে মেয়েদের জন্য কি আমল করলে জান্নাতে যাওয়া যাবে? রাসূল বললেন মাত্র 4টা আমল। জোরে বলেন কয়টা? মনে আছে না ভুলে গেছে? আমি কিন্তু মিছিল করাচ্ছিলাম। কয়টা? আরো জোরে, জোরসে বলুন। হয়তো আপনারা মনে করতেছেন হুজুর এ ওয়াজ ভুলে গেছে। না, আমার ওয়াজে আপনারা শুনে শুনে, আমাকে যারা সরাসরি শোনেন নাই অন্তত ইউটিউবে তো শুনছেন, শোনেননি? আমি এমন কোনো কথা ধরেছি সে কথা কমপ্লিট করিনি, এরকম কোনো ওয়াজ আছে? আমি যেটা ধরবো ইনশাল্লাহ আল্লাহ পাক আমার জবানে আবার ফিরাই আনবেন। মেয়েদের 4টা আমল: 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর সতীত্বের হেফাজত পর্দা, 4 নম্বর স্বামীর আনুগত্য করা, স্বামীর কথা মতো চলা। এই 4টা আমল যদি নারীরা করতে পারে আল্লাহ খুশি হয়ে 8টা জান্নাতের দরজা খুলে দিবে। ধরে করেন সুবহানাল্লাহ। নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له। সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. বাতাস গেলে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শফিআনা মশরিকে হুব্বে মুহাম্মদ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মতলায়ে দিওয়ানে মা
मतलाए खुर्शीद इश्क़ास सीनाए सोजानी मा बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लो अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দোখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামে রূপ নিয়ে তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলো রে মুমিনগণ লা ইলাহা ইল্লাল্লাহ, বলো রে মুমিনগণ। এই কলেমার জন্যে নবীজি, এই কলেমার জন্যে নবীজি সহিলেন কত জালাতন। লা ইলাহা ইল্লাল্লাহ, বলো রে পাগল মন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এ ভাই বলা ভাই, এ সাউন্ডটা জোরে দিবার দেখা খালি চনচন করতেছে,
চোঁচো হবে না। যখনই আমরা কলেমার শেষে মোহাম্মদ রাসূলুল্লাহ বললাম, এ কলেমা পুরাটা কিন্তু জিকির না, শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো জিকির। এটা কি? আর জিকিরের মালিককে আল্লাহ। জিকিরকে বলা হয় ইবাদত। সবচাইতে দামি জিকির, উত্তম জিকির, আফজালুজ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরটা আপনি যদি মনে মনেও করেন, জোরে জোরে না করে মনে মনেও যদি করেন, কোনো সমস্যা নেই। কেন নাই? কারণ জিকিরের মালিককে, মনের খবর জানে কে? এমনকি আমি মুখে প্রকাশ করিনি, মনে মনে কল্পনা করছি। এটা দুনিয়ার কেউ না জানলে কে জানে? কিন্তু জিকিরের শেষে যে মোহাম্মদ রাসূলুল্লাহ বললাম, এটা শোনার সঙ্গে সঙ্গে জবান খুলে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু ইবাদত না, এটা হলো মহাব্বত। জোরে করে, এটা কি? হ্যাঁ, মহাব্বত। ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্যে। আল্লাহর জিকির আপনি আস্তে করেন, জোরে করেন, কোনো সমস্যা নাই, মনের খবর আল্লাহ জানেন। কিন্তু আমরা নবীর মহব্বতে যে দরুদ পড়লাম, নবীকে আমাদের মনের খবর জানে? এখানে একদল ফেরেশতা আছে, আপনি যখন জোরে জোরে রাসূলের প্রতি দরুদ পড়বেন, ওই ফেরেশতাগুলো দরুদগুলো শ্রবণ করে আপনার নামে, আপনারা যারা দরুদ পড়লেন আপনাদের নামে এই দরুদগুলো ফেরেশতারা রাসূলের রওজা মোবারকে পৌঁছায় দেবে। খুশি না বেজার? বসে আছেন তেলতুবির মাহফিলে, আর দরুদগুলো পৌঁছে যাবে রাসূলের রওজা মোবারকে। আমাদের সকলের ভাগ্যে মদিনায় যাওয়া হতে নাও পারে, কিন্তু দরুদগুলো মুহু মুহু মদিনায় যাক আমরা চাই কি চাই না? এই জন্য যখনই নবীর নাম শুনবো, জবান খুলে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 50তম ইসালে সাফ ইসলামী জলসা পবিত্র আশুরা উপলক্ষে আজকের এই ইসলামী জলসা ইসালে সাফ মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত সহসভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরাম, আপনারা মানেন বা না মানেন, এ জাতির শ্রেষ্ঠ সন্তান হলো ওলামায়ে কেরাম। এ জাতি, আমি বলেছি, আমরা অনেকে বলি এ দেশের শ্রেষ্ঠ সন্তান হলো মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধারা শ্রেষ্ঠ সন্তান একটা এলাকার মধ্যে, সেটা যদি বাংলাদেশ হয়, ধরে কোন ঠিক কিনা? কিন্তু আলেম ওলামা এটা শুধু বাংলাদেশ নয়, এটা মুসলিম মিল্লাতের ভিতরে, জোরে কোন সুবহানাল্লাহ। যার প্রমাণ আল্লাহ কোরআনে ইরশাদ করেন। আল্লাহ বলেন, বান্দা সমূহের ভিতরে আমি আল্লাহকে সবচাইতে বেশি যারা ভয় করে তারা হলো আলেম ওলামা। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল ওলামা। আপনারা বলেন তো, এই কথা কি আমার না আল্লাহ? আর আল্লাহ রাসূল বলেছেন, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেম ওলামা হচ্ছে নবীদের ওয়ারিস। বলেন সুবহানাল্লাহ। আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা আছে, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে রাত্রি 10:30 পর্যন্ত যিনারা আলোচনা করে আপনাদেরকে শোনালেন, আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আপনি যেটা বলতে চাচ্ছেন, চাপে বসতে বলতেছেন, ঠিক না? এই গরমের মধ্যে যে হারে বসেছে, এরপরে যদি চাপতে বলা হয় তাহলে একটা জুলুম হবে। ধরে কোন কি হবে? জুলুম না, জাগার জন্যে না,
সব কিছুর একটা সিস্টেম নাই। এটা যদি মাঘ মাস হতো, এইটা যদি পৌষ মাস হতো, তাহলে আমি আরো বলতাম চাপেন। তারপরেও আমরা মাঘ পৌষ মাসেও চাপতে বলতে পারিনি, যখন করোনা ছিল, ধরে কোন ঠিক কিনা, তখন আমরা বলেছি ফাঁক ফাঁক হয়ে বসেন। তো যাই হোক, যদি আপনাদের কারোর সামনে এরকম ফাঁকা জায়গা থাকে, এটা জুলুম না, মহব্বত করে যদি চাপা যায়, তাহলে আপনারা নস্তে একটু চাপবেন। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, আজকের এই কঠিন গরমকে উপেক্ষা করে এই জান্নাতের বাগানে আল্লাহ যিনাদেরকে কবুল করেছেন, আমার সামনে বসে বসে যারা আলোচনা শুনতেছেন এবং যারা এখনো দাঁড়িয়েও আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিতা মা বোনেরা, পর্দার অন্তরালে বসে আলোচনা শুনতেছেন, আমি আমার সম্মানিতা মা বোনদেরকেও শুভেচ্ছা জ্ঞাপন করে দীর্ঘ কয়েক বছর পরে এই গুরুদাসপুরে আল্লাহ পাক আমাকে নিয়ে আইছেন। আমি এই মুহূর্তে জিজ্ঞাসা করতেছি, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা সে আল্লাহর দরবারে শুকর আদায় করি যে পবিত্র আশুরা উপলক্ষের মাহফিলে আল্লাহ আমাদেরকে জান্নাতের বাগানে কবুল করেছেন। খুশি না বেজার? তাহলে জবান খুলে আমার সঙ্গে সকলে বলবেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম এমন একজন আল্লাহর, যে আল্লাহ দয়া করে রহম করে আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন। খুশি না বেজার? আজকে আমরা এখানে যারা বসেছি সবাই তো মুসলমান, না কেউ অন্য ধর্মের আছে? থাকলেও সমস্যা নাই, থাকলেও সমস্যা নাই। কোরআনের মাহফিলে যদি আমার অন্য কোনো ধর্মের ভাইরা এসে বসে, কোনো সমস্যা নাই। কিন্তু আল্লাহ তাআলা এখানে বলে দিয়েছেন, অমাইয়াবতাগি গয়রাল ইসলামা দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকেও যদি গ্রহণ করে, তুমি যত বড়ই ধার্মিক হও, তোমাকে কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম হলো ইসলাম। আর সেই ধর্মে আল্লাহ আমাদেরকে কবুল করে মুসলমান হিসাবে কবুল করেছেন। খুশি না বেজার? তাহলে জবান খুলে সকলেই বলবো আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর দরবারে শুকর আদায় করবো এই কারণেই যে আল্লাহ তাআলা আমাদেরকে বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। আমাদের নবী হলেন বিশ্ব নবী। ধরে কোন কি নবী? বিশ্ব নবী। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। লাইলাতুল মিরাজের রজনীতে আল্লাহর নবী যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলেন, ওই সময় নবীর সাথে একজন ফেরেশতা ছিলেন। ধরে কোন কে ছিলেন? কয়জন? আর আমরা যারা এখানে বসে আছি, আমাদের সকলের সাথে সব সময় দুইজন ফেরেশতা আছে। ধরে কোন কয়টা আছে না নাই? বিশ্বাস করেন? আজকে যদি মুসলমানই বিশ্বাস করত যে আমার দুই কান্দে দুইটা মুহুরি বসে সব কিছু লিখতেছে, আমার দুই কান্দে দুই মুহুরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার, এই বিশ্বাস যদি করত, তাহলে হিরো আলমের মতো মানুষ অভিযোগ করবার পারত না যে একা একাই 10টা ভোট মারছে। কয়টা মারছে? 10টা মারছে। পাগলা গেছে বগুড়া থেকে ঢাকার ডালাবাদ। হ্যাঁ, তো এখন আমরা বিশ্বাস কি করি যে আমরা যা কিছু করতেছি সব কিছু লিখতেছে কয়জন ফেরেশতা? ধরে কোন কয়টা? ঘরের দরজা জানলা বন্ধ করে দিয়ে অকাম বদকাম করলেও তখন কি ফেরেশতারা থাকে না চলে যায়? কথা কয় না। যদি এই বিশ্বাসটা আমাদের অন্তরে থাকতো,
কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত দুইজন ফেরেশতা আমাদের লিখিত করতেছে সব কিছু। এই বিশ্বাস আমাদের অন্তরে আছে না? না তাহলে আমি যে বললাম নবী লাইলাতুল মিরাজে যখন জান্নাতে গেলেন তখন নবীর সঙ্গে একজন ফেরেশতা ছিলেন, তা আপনারাও তো লোকমা দিলেন না। আপনাদের বলা দরকার ছিল তিনজন ফেরেশতা। দুইটা ফেরেশতা দুই কান্দত আছে আর জিবরাইলের সামনে দাঁড়ায় আছে। আসলে আমরা ভাগ্য করে এমন একটা নবী পাইছি যেই নবীর জন্য আল্লাহ তাআলা লিখিত ফেরেশতাকে রাখে নাই, কারণ নবীর কান্দে চলার যোগ্যতা কোনো ফেরেশতার নাই। ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে ঢোকার পারমিশন দিলেন, আপনি জান্নাতে ঢুকলেন। আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। আমার কথাগুলো কি আপনারা সবাই শুনতে পাচ্ছেন? তো কারেন্ট কি চলে গেছে নাকি? এ ভরভরি শব্দ শুরু হলো কেন? হ্যাঁ, আমার কথা বুঝতে পারলেই হলো। সবাই শুনতে পাচ্ছেন ঠিক মতো? মহা করবেন, খালি মাথা ঝোঁকালে হবে না। এতদিন পরে আইছি, কিছু কথা আমি বলবো, অসুস্থ মানুষ, তারপরে যদি আপনারা ঠিক মতো শুনবারই না হন। কঠিন গরমের মধ্যে আপনারা বসে আছেন চাপাচাপি অবস্থায়। আমি আপনাদের মাহফিল কমিটির লোকজনকে বলবো, বক্তার কথাগুলো শ্রোতারা যেন ভালোভাবে শুনতে পায়, বুঝতে পারে, এজন্য একটা পরিবেশ করে দিবেন। তো কি বলতেছিলাম, ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জান্নাতে ঢুকছেন, আপনি যদি বের না হন আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। দিবে? কেন দিবে না? আল্লাহ কোরআনে বলেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। কেউ যখন একবার জান্নাতের মধ্যে প্রবেশ করবে আল্লাহ থেকে চিরস্থায়ীভাবে জান্নাত দিয়ে দিবে। এ কথা কার? না, আপনারা ঠিকমতো আমার কথা বুঝতে পারতেছেন না, পারতেছেন না। কারণ আমার ওয়াজের বয়স 2-1 বছর না, 36 বছর। ধরে কোন কত বছর? 36 বছর হলো ওয়াজ করতেছি। আমি কি অভিজ্ঞ কম না বেশি? যে তাহলে আপনারা শুনতে যে ঠিকমতো পারতেছেন না, এটা আমি আপনাকে চেহারা থেকে বুঝতে পারতেছি। হা হো করা লাগবে। এই বছর হলো আপনার সবচাইতে কষ্টের বছর। যে বছর আমাদের নবী মিরাজ করেছেন, আল্লাহ করার সুযোগ দিয়েছেন, সেই বছরটা আমাদের নবীর কি বছর? কষ্টের বছর। ওই বছরে নবীর চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিলেন। ওই বছরে দরদি খাদিজা দুনিয়া থেকে চলে গেলেন। ওই বছরই রাসূলকে তায়েফবাসী এত পাথর মারল, গোটা দেহ রক্তাক্ত হয়ে গেল। সেই বছরই আল্লাহ তাআলা রাসূলকে ওয়ারাফা'না লাকা যিকরাক, জোরে কান সুবহানাল্লাহ, একেবারে আসমান থেকে তার উপরে আল্লাহর আরশ পর্যন্ত ভ্রমণ করালেন। বলেন সুবহানাল্লাহ। হুজুর, আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। আল্লাহর নবী বললেন, জিবরাইল, যে কথা একবার বলেছো এই কথাটা তুমি দ্বিতীয়বার বলতে পারবা না। ফেরেশতা জিবরাইল লক্ষ্য করে দেখলেন নবী এত রাগ করছেন। রাগ করার কারণে বলতেছে, জিবরাইল, যে কথা একবার বলেছো ওই কথার দ্বিতীয়বার তুমি বলতে পারবা না। ফেরেশতা জিবরাইল চমকে গেছে, নবী এত রাগ করছেন কেন? নবীর পক্ষেই কথা হচ্ছে। আল্লাহর নবী বললেন, জিবরাইল, আল্লাহ যদি আমাকে জান্নাতে থাকার জন্য ঢুকতে বলতো আমি জান্নাতে কোনোদিন ঢুকতাম না। আমি জান্নাত শুধু দেখার জন্য ঢুকেছি। আল্লাহ আমার উম্মতের জন্য কত সুন্দর জান্নাত বানাইছে, শুধু জান্নাতটা দেখার জন্য আমি নবী ঢুকেছি। আমি নবী সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকবো যেদিন আমার সমস্ত উম্মতেরা জান্নাতি হবে। এমন একজন নবী পাইছি যেই নবী জান্নাতে গিয়েও আমাদের কথা বলে নাই।
এখন সেই নবীকে শুধু নবীর মধ্যেই রাখবেন না নেতা হিসাবে গ্রহণ করবেন? আজকে আমরা এমন কিছু নেতা পাইছি যে নেতারা সংসদে গেলে আমাদের কথা ভুলা যায়, ধরে কোন কথা সত্যি। যে নেতারা ভালো পজিশন গেলে সাধারণ মানুষের কথা খেয়াল করে না, এমন নেতার চামচা হওয়া জায়েজ। চামচাগিরি যদি করতে হয় এমন একজন নেতার উম্মত হব যেই নেতা নবী জান্নাতের মধ্যে গিয়েও আমাদের কথা ভুলতে পারেনি, ঠিক কিনা বলে? আমরা সেই নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর দরবারে শুকর আদায় করব। আমরা এমন একটা কিতাব পেয়েছি, কোরআনের মঞ্চ যেখানে আলোচনা হয় সেখানে কোরআন শরীফ রাখা দরকার। এই গরমের দিনে মাহফিল একটা টিস্যু বক্স রাখা দরকার, ঠিক কিনা বলেন? বক্তা তো ঘামতেছে, হ্যাঁ একটা টিস্যু বক্স, এটা সব মাহফিলই থাকে। হ্যাঁ একটা কোরআন শরীফ থাকা দরকার, থাকে না? আমি কি অবান্তর বলতেছি? হ্যাঁ একটা কোরআন থাকা দরকার, যে কিতাবের মধ্যে কোনো কি নাই, সন্দেহ, ধোঁকা, গোজামিল। তার মানে সবাই বুঝতেছেন না, সবাই বুঝতেছেন না। তো নাই শব্দটা সবাই বলেন না কেন? কোরআনে কোনো সন্দেহ, কোনো গোজামিল, কোনো ধোঁকা। আমি সেই কোরআন থেকে আশুরাকে সামনে নিয়ে, আশুরাকে সামনে নিয়ে একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ এখানে বলতেছেন, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো তাদের কাছে আমি আল্লাহর ওয়াজ হলো আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কাকে? কোনো বাতিলকে ভয় করা যাবে? যে শিক্ষা আজকে এই মহরমের 10 তারিখে আমরা নিয়ে যাব, যে বাতিলকে ভয় করার সময় আর নাই। বাতিলের রক্তচক্ষুকে মুসলমান কোনোদিন ভয় পায় না, ধরে কোন কথা ঠিক কিনা? দরকার হলে হকের পক্ষে লড়াই করে হোসাইন রাদিয়াল্লাহর মতন জীবন দিবে, কিন্তু বাতিলের সঙ্গে এক মুহূর্তের জন্য মুসলমান আপোষ করবে না, ঠিক কিনা বলেন? এই জন্যে ভয় করতে হবে কাকে? হাক্কা তুকাতিহি। শুধু মাঝে মধ্যে ভয় করলে হবে না, এটা সব সময় ভয়ের মধ্যে থাকতে হবে। আল্লাহ বলেছেন মৃত্যুবরণ করো না, লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তোমরা মুসলমান না হবে। আজকের এই আলোচনার ভিতরে আমি যে আলোচনাটা আপনাদের সামনে করব, যেটা শুনে আমল করার পরে আমরা মুসলমান হয়ে দুনিয়া থেকে বিদায় নেব। আর মুসলমান হয়ে যখন কোনো মানুষ দুনিয়া থেকে বিদায় নেয়, তার জন্য মৃত্যুর আযাব, কবরের আযাব, হাসরের বিচার, পুলসিরাত পাড়ি দেওয়া, এগুলো একটাও ব্যাপার না। বিনা হিসাবে আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দেবে, ধরে কোন ঠিক। আসুন এখন আমরা আলোচনা শুরু করি। সবাই মনোযোগ দিয়ে আলোচনাটা খেয়াল করবেন। এখানে যখন বলা হয়েছে আশুরা উপলক্ষে মাহফিল, আশুরা, আশারা থেকে আশুরা, আশারা মানে 10, আশারা মানে কি 10, মাস হচ্ছে 12টা, ধরে কোন কয়টা? যখন আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করে নাই, গণনার জন্য আল্লাহ তখন 12টা মাস সৃষ্টি করেছেন। 12 মাস, জোরে বলেন কয় মাস? তাহলে 12টা মাস যে আল্লাহ সৃষ্টি করছেন, এগুলা কি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল? এগুলা কি বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ? না এগুলা মহরম? তারপরে এখানে আশুরুল হুরুম, মানে এই 12টা মাসের মধ্যে আবার 4টা মাসকে আল্লাহ তাআলা হারাম বলেছেন। এই হারাম মানে অপবিত্র না, এই হারাম মানে হচ্ছে পবিত্র। আমরা অনেক সময় বলি না হারাম শরীফ কি, আর যদি বলে হারাম জাদা, এই কথা কর না কেন? কাবা ঘরকে আমরা কি বলি? হারাম শরীফ। তার মানে হারাম শরীফ মানে কি? পবিত্র জায়গা। কিন্তু
কোনো মানুষের ব্যাপারে যখন জাদার ব্যাপারে হারাম বলি তখন আমরা বুঝতে পারি এটা অপবিত্র সন্তান। জাদা মানে সন্তান, হারাম মানে অপবিত্র। শাহরুল্লাহ আল মুহররম, আল্লাহর মাস হলো মুহররম মাস, জোরে কোন সুবহানাল্লাহ। আর সেই মুহররমের 10 তারিখ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তারিখ, গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এই 10ই মুহররমে বিখ্যাত বিখ্যাত 10টা ঘটনা ঘটে গেছে। জোরে বলেন কয়টা? তারিখ কয়টা? কত তারিখ? ঘটনা কয়টা? 10টা। এই 10টা ঘটনার সমন্বয়ে বলা হয়েছে আশুরা। মাশাআল্লাহ, সবই আসতেছে। এক নম্বর ঘটনা হলো, ঘটনা আমি কিন্তু বলতেছি ঘটনা, কি বলতেছি? ঘটনা। এই 10টা ঘটনার মধ্যে আপনারা আমলের কোনো কথা পাবেন না। আমল শুরু হয়েছে আমাদের নবীর সময় থেকে। যখন কোন সময়? যখন নবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। হিজরত করার পরে দেখলেন একজন ইহুদি রোজাদার। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, তুমি রোজা আছো কেন? বলে, আজকে আমাদের নবী মুসা আলাইহিস সালাম আমাদের কওম বনি ইসরায়েলকে সহ সাগর পাড়ি দিয়ে নিরাপদ জায়গায় আল্লাহ পৌঁছাই দিয়েছিল। সেই 10ই মুহররম তারিখে আমরা ওই মুসা নবী এবং তার শাগরেদকে আল্লাহ তাআলা হেফাজত করার কারণে আমরা শুকরিয়া তান রোজা রাখি। জোরে কোন কি রাখি? আল্লাহ রাসূল বললেন, মুসা নবী এবং বনি ইসরায়েলদেরকে আল্লাহ তাআলা সাগর রাস্তা বানায় নিরাপদ করেছিল বলে তোমরা রোজা রাখো। আমি তো বেশি হকদার, তাহলে আমিও রোজা রাখবো। এবং সাহাবীদেরকে বললেন তোমরাও রোজা রাখো। এই একটা আমল পাওয়া যায়, এছাড়া আমলের কোনো ঘটনা নাই। প্রথম ঘটনা, আল্লাহ তাআলা 10ই মুহররম তারিখে আদম আলাইহিস সালামের তওবাকে কবুল করেছিলেন। জোরে কোন কি? তওবা। এই তওবাটা কিন্তু দুনিয়াতেই আদম আলাইহিস সালাম করেছেন। তওবা করার সময় আলোক নবী একটা কথা বলে তওবা করতেন, সেটা কোরআন শরীফে আল্লাহ তাআলা আমাদেরকে জন্য নিয়ামত স্বরূপ দান করেছেন। সে কথাগুলো হলো, রব্বানা, সকলে পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালামের তওবা যখন কবুল হলো, ওই তারিখটা ছিল 10ই মুহররম। বিখ্যাত ঘটনা, আমাদের বাবা আদম নবী একটা ভুল করার কারণে এই দুনিয়াতে এসেছিলেন। এই ব্যাপারে একটা গানও শোনা যায়, একটা গন্ধ মেরে লাগিয়া আল্লাহ বানাইছে দুনিয়া, একটা গন্ধ মেরে লাগিয়া আল্লাহ বানাইছে দুনিয়া। আদম খাইলো, হাওয়া খাইলো, ইবলিস শয়তান মনের আশা পুরাইলো। এরকম গান শোনেন নাই? একটা গন্ধবের জন্য আল্লাহ দুনিয়া বানায় নাই। দুনিয়া আল্লাহ কেন বানাইছেন? কি কারণে আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করলেন? যে কারণে আল্লাহ পৃথিবী সৃষ্টি করলেন, কারণগুলো আমি বলবো অল্প কথার মধ্যে দিয়ে। ওই তারিখটা হলো 10ই মুহররম। আবার যেদিন পৃথিবী ধ্বংস হবে সেই তারিখটাও হবে 10ই মুহররম। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই 10ই মুহররম তারিখে দুনিয়া ধ্বংস হবে, সেই 10ই মুহররম সম্পর্কে আমাদের একটু বলেন। রাসূল বললেন, দিনটা হবে জুমার দিন। সকালবেলা থেকে আসমানে প্রচুর মেঘ জমবে, দুপুর বেলা থেকে বৃষ্টি শুরু হবে, আর শেষ বেলায় আল্লাহ তাআলা কিয়ামত সংগঠিত করে দিবে। এখানে 3টা বেলার কথা বলেছে। বেলা, বেলা বোঝেন? নিচে মায়ায় বন্দি থাইকা, নিচে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা,
পশ্চিমে তাকিয়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। আপনারা বেলা মনে বোঝেন, এ যে 49 বছর মাহফিল চলতেছে, এই মাহফিলের শুরুতে যারা ছিল এখন কি তারা সবাই আছে? আরে এক পলকের নাই ভরসা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। তাহলে দুনিয়া তৈরি হয়েছে মহরমের কয় তারিখে? দুনিয়া ধ্বংস হবে কয় তারিখে? আদম নবীর তওবা কবুল হয়েছে কয় তারিখে? মাশাআল্লাহ। যে কাবাকে সামনে নিয়ে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, ওই কাবাকেও আল্লাহ তৈরি করেছেন 10ই মহরম। ধরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বর ঘটনা হলো নূহ আলাইহিস সালাম, এই 10ই মহরম তারিখে বন্যা হলো। নূহর নৌকা যদি পর্বতে ভিড়ে গেল, ওই নৌকার মধ্যে বেঈমানদের কোনো জায়গা হলো না। কেবলমাত্র ইমানদার বান্দা বান্দি যারা নৌকার মধ্যে জায়গা পাচ্ছে তারা। সেই নৌকা হলো নূহ নবী তৈরি করেছেন, কার হুকুমে? তারিখটা ছিল 10ই মহরম। এখন আপনারা বলেন নৌকা জিনিসটা কিন্তু খারাপ না, নৌকা আল্লাহর হুকুমে একজন নবী মিস্ত্রি হয়ে তৈরি করছে। ধরে কোন কথা ঠিক কিনা? সর্বপ্রথম দুনিয়াতে যে যানবাহন তৈরি হয়েছে তার নাম কি? আরো জোরে সবাই কর না কেন? জোরসে বলুন। জোর হলো না, আরো জোরে। হ্যাঁ, নৌকা বলতে আপনাকে শরম লাগতেছে? আমি কোন নৌকার অ্যাডভার্টাইজ করতেছি বোঝা লাগবে না? যে নৌকায় সবাই জায়গা পায় নাই, একটা বুড়ি বলেছিল, বাবা নূহ, এই নৌকার মধ্যে যারা উঠবে তারা যদি জীবিত থাকে, আর নৌকার বাইরে যদি যারা পড়ে তারা যদি ধ্বংস হয়, তোমার নৌকায় তো সবাই জায়গা পাবে না, কারণ ছোট্ট নৌকার মধ্যে এত মানুষকে তুমি তুলবে কেমনে? নূহ নবী চোখের পানি বের করে বলতেছেন, বুড়িমা, নৌকার এমন শর্ত দেওয়া হয়েছে, আমার সন্তান কেনান পর্যন্ত নৌকায় উঠতে পারবে না। বুড়িমা, আমার বিবি পর্যন্ত নৌকায় জায়গা পাবে না। এই নৌকায় যদি জায়গা পাওয়ার চায় তাহলে তাদেরকে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু নূহ নাবিউল্লাহ। আমি নূহকে, নূহ নবীকে যারা আল্লাহর নবী হিসাবে স্বীকারোক্তি দিবে, আল্লাহকে যারা একত্ববাদ হিসাবে গ্রহণ করে নিবে, কেবলমাত্র তারাই নৌকার মধ্যে জায়গা পাবে। ধরে করেন সুবহানাল্লাহ। 10ই মহরমের তৃতীয় ঘটনা হলো ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর জিকির করতো কি? অলসতা। খালি একটা জিকির যদি কবুল হয়, জীবনের কোনো আমল লাগবে না, জান্নাত পাওয়ার জন্য যথেষ্ট। কে বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। আর সেইটা বলতে আপনাকে আপত্তি? হ্যাঁ, সামান্য গরম সহ্য করতে পারতেছেন না, তাহলে ফোরাতের কুলে হুসাইন রাদিয়াল্লাহুকে যখন আটকানো হলো, তৃষ্ণায় কলিজা ছটফট করলো, আলী আসগর পানি পান করতে গিয়া ওদের অস্ত্রে আঘাতে শহীদ হয়ে গেল। আমরা সেই হুসাইনি মুসলমান হতে চাই। যখন কারা কারা চান দুই হাত তুলে আল্লাহকে দেখান, হাত নামান। গোটা বিশ্বে শোনেন, গোটা বিশ্বের ওয়াজ আমি করবো না, আমার বাংলাদেশের কথাই বলবো। আমাদের বাংলাদেশে ইয়াজিদি মুসলমানের অত্যাচারে হুসাইনি মুসলমান বড় পরীক্ষার মধ্যে পড়ে যাবে। ধরে কোন কথা ঠিক কিনা?
কারবালা কোনো জায়গার নাম না, তাই না? কারবালার প্রান্তর, কারবালা কোনো জায়গার নাম না। কারবালা একটা আরবি শব্দ, মূলত শব্দ ছিল কারিবুল বালা। কারিবুল বালা শব্দের অর্থ হলো বিপদ অতি নিকটে। যেই বিপদ বর্তমানে বিএনপি বুঝবার পারতেছে, জোরে কোন কথা ঠিক না? আপনারা যারা এখানে বসে আছেন, আপনারা খালি মুচকি মুচকি হাসতেছেন। খালি হোসেনের ওয়াজ শুনলে হবে না। বাস্তবে হোসেন রাদিয়াল্লাহু কেন নিজের জীবন দিল? হোসেন তো তুইয়া মুয়া মানুষ না, তুইয়া মুয়া। যেই হোসেন রাদিয়াল্লাহু নবীর সেজদায় গেলে পিঠের উপরে চড়ে ঘোড়া 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 বলতো, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। নামাজ শেষ করার পরে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিছনে নামাজ পড়ি, আপনি সেজদা করেন, আপনাকে অনুসরণ করি। আপনি বলেছেন 3 বার সুবহান রাব্বিয়াল আলা, অথবা বেশি পারলে 5 বার বলবা, তার বেশি বলা যাবে না। কিন্তু আজকে সেজদায় 100-র বেশি সুবহান রাব্বিয়াল আলা বললাম, তারপরও আপনি কিন্তু সেজদা উঠেন না। রাসূল চোখের পানি বের করে বলে, সাহাবীরা রে, তোমরা যখন সেজদার মধ্যে ছিলে, এমন সময় একজন মহান আমার পিঠের উপরে চড়ে আমাকে চল ঘোড়া বলেছে। সেইটা থাকা অবস্থায় আমি নবী তাকে পিঠ থেকে নাবার চাইছিলাম। আল্লাহ বলে, হাবিব, যে আপনার পিঠে চড়ে আপনাকে ঘোড়া বানায় খেলতেছে, আমি আল্লাহর বড় ভালো লাগতেছে। যতক্ষণ আপনার পিঠে বসে ঘোড়া ঘোড়া খেলবে, আপনি নবী মাথা তুলতে পারবেন না। সমস্ত সাহাবীরা দরজার দিকে তাকায় দেখে ছোট্ট বাচ্চা হুসাইন কানতে কানতে চলে যাচ্ছে। কারণ নানারে ঘোড়া বানাইছে, নানা ঘোড়া ঘোড়া খেলে নাই। যেই হুসাইনকে নবীরে ঘোড়া বানাইলে আল্লাহর ভালো লাগে, সেই হুসাইন করে নির্মমভাবে হত্যা করেছে। কারা করলো, কেন করলো, বাংলার মুসলমান হিসেবে আমাদের জানার অধিকার আছে না নাই? জানতে হবে তো। একটু কষ্ট হলো, জানা লাগবে। আগে সামি না, আগে জানা। শোনার পরে আগে জানা, তারপরে তা আনা, এরপরে এটাকে মানা লাগবে। জানি না, মানব কি? আজকে অন্যায় দেখলে আমরা ভয় পালাই, বাতিলের শক্তি দেখলে আমরা বাঁচার চেষ্টা করি। কিন্তু যখন হোসাইন ঈমান তৈরি হবে, তখন আল্লাহর কোরআন সামনে এসে বলবে, দুনিয়াতে বাঁচার নাম বাঁচানা। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়া, বরং আল্লাহর রাস্তায় যারা জীবন দিবে তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা চিরজীবন লাভ করেছে। বাতিলের সঙ্গে আপোষ করে যারা মরবি, হয়তো 2-4 বছর পর তাদের পরিস্থিতি হবে ইয়াজিদের মতো। জোরে কার কথা ঠিক কিনা? গোটা বাংলাদেশ অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজলেও ইয়াজিদ নামের একটা মানুষও আপনারা পাবেন না। আর ঘরে ঘরে হোসাইন আছে না নাই? জোরে কার আছে না নাই? তার মানে কি বোঝা গেল? ইয়াজিদ মরিছে না হোসাইন মরছে? আজও যারা ইয়াজিদের ভূমিকা নিয়ে ভালো মানুষকে অন্যায়ভাবে হত্যা করতেছে, একদিন দেখবেন যাদেরকে হত্যা করা হয়েছে তারা মরেনি, বরং যারা হত্যা করেছে তারা পচে দুর্গন্ধ হবে। মানুষ তাদের নাম ঘৃণা করেও মুখে নেবে না। জোরে কোন কথা ঠিক কি? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। তৃতীয় ঘটনা, যেইটা সম্পর্কে আজকে মিডিয়ার মধ্যে দেখবেন সবচেয়ে বেশি আলোচনা হয়, যেইটা হলো মুসা নবীর ঘটনা। ধরে কোন কোন নবীর ঘটনা? এই যে কোরআন শরীফ আনতে বললাম, যে টেজের উপরে একটা কোরআন না থাকলে, মঞ্চে যদি একটা কোরআন না থাকে, কোরআনের মাহফিল শোভা পায় না। এই কোরআনের ভিতরে আপনারা বলেন তো, যারা কোরআন পড়েছেন সবচাইতে বেশি আল্লাহ কোন নবীর নাম উচ্চারণ করেছেন? আমার সামনে শ্রোতারা কি বুঝবার পারতেছেন নাকি? আপনারা কি কোরআন শরীফ হাত দিয়ে ধরছেন? শব্দ ও আচ্ছা, এই কোরআন শরীফকে আপনারা হাত দিয়ে ধরছেন? সবাই কিন্তু কথা বলতেছে না, বেকায়দা। কারণ এটা ধরবার গেলেও শর্ত আছে, আপনি দৌড়ে আসে এরকম ধরবার পারবেন না।
আল্লাহ বলেছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এইটা স্পর্শ করতে পারবা না যতক্ষণ তুমি পবিত্র না হওয়া। যেই কোরআন ধরবার গেলে পবিত্র হতে হয়, সেই কোরআনের সমাজ যদি বাংলার জমিনে চালু হয় তখন বুঝতে পারবে না হোসাইনি মুসলমান কারে কয়। জোরে করে কথা ঠিক কিনা? এই কোরআনে আল্লাহ তাআলা মুসা নবীকে বেশিবার আলোচনা করেছেন। মুসা নবী মাঝে মধ্যে একটা পাহাড়ে যাইতেন, সে পাহাড়ের নাম হলো তুর পাহাড়। জোরে বলেন নাম কি? হ্যাঁ, এই পাহাড়ের কাছে গিয়ে মুসা নবী দাঁড়িয়ে থাকতেন। মুসা নবী কি করতেন? দাঁড়িয়ে থাকতেন, বসে থাকতেন না। কারণ মুসা নবী কথা বলতে গেছে কার সাথে? জোরে বলেন। তো আল্লাহর সাথে কথা বলবার যা বসে থাকা যাবে? দাঁড়াই তো শুরু করা লাগবে। আপনার মসজিদ যখন নামাজ পড়তে যান, আপনার কি বসে থাকে না দাঁড়ায়া? কথা হয় না। আপনার নামাজ পড়েন কি শুরু করেন কি বসে থাকে না দাঁড়ায়া? আল্লাহ কোরআনে বলেছেন কুম, কুম মানে কি? দাঁড়াও। লিল্লাহে, কার জন্যে? কানিতিন, আনুগত্য নিয়ে তোমরা দাঁড়াও। আজকে মসজিদে যারা চেয়ারে বসে নামাজ পড়ে, আপনি যত ফতুয়া খোঁজেন আপনার নামাজ হবে না। বরং হোসাইনি আন্দোলন হলো মসজিদ থেকে চেয়ার বার করে ভাঙ্গা লাগবে। ধরে কোন কথা ঠিক না? ইয়েদিদি মুসলমান যতই চেয়ারে নামাজ পড়ুক, হোসাইনি মুসলমান মসজিদে চেয়ার ঢুকতে দিবে না। ধরে কোন ঠিক? আল্লাহ কোরআনে বলেছেন আমার সঙ্গে নামাজে কথা বলবি আর তুই চেয়ারত বসে থেকে, আমি আল্লাহ ঠেকাও পড়ি তোর নামাজ নেওয়া। মুসা নবী তোর পর্বতের কিনারায় দাঁড়িয়ে আছেন, কখন আমার আল্লাহ আমার সঙ্গে কথা বলে আমি সাইজ হয়ে দাঁড়িয়ে থাকব। কিছুক্ষণ পরে আল্লাহ বলে মুসা রে তোমার খবর কি? সঙ্গে সঙ্গে মুসা বলতেছে আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। মুসা রে তোর খবর কি? এটা কে বলতেছে? আপনারা বলেন তো, কোনো বান্দার খবর যদি আল্লাহ চায়, সেই বান্দার খবর ভালো না খারাপ? আজকে আমরা যারা এখানে বসে আছি, আপনারা বলেন তো আমাদের খবর এই কোরআনের মধ্যে আছে না নাই? আল্লাহ বললেন যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, কঠিন গরমের মধ্যে তেলটুবির মাহফিলে যারা আরামের বিছনা ছেড়ে ফ্যানের বাতাস ছেড়ে এই গরমের মধ্যে যারা বসে আছো, তোমাদেরকে বেশি আমল করা লাগবে না। তোমাদের 1 নম্বর আমল হচ্ছে আমি আল্লাহকে ভয় করা লাগবে। শুধু ভয় করলে হবে না, নিয়ম মতো আমি আল্লাহকে ভয় করা লাগবে। আর মুসলমান না হয়ে তোমাদেরকে মরা চলবে না। মুসলমান হয়ে যদি মরতে চায় তাহলে ইয়াজিদি মুসলমান হলে হবে না, হোসাইনি মুসলমান হওয়া লাগবে। ধরে কোন ঠিক কিনা? ইয়াজিদি মুসলমান যারা হবে এই দুনিয়াতে তারা মুসলমান দাবি করতে পারবে, কিন্তু মুসলমান হয়ে মরবার পারবে না। কারণ মুসলমান হয়ে মরা সবার ভাগ্যে হয় না। বাজান একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ বলে মুসা তোমার খবর কি? মুসা কয় আলহামদুলিল্লাহ। মুসা মনে মনে চিন্তা করে আল্লাহ যখন আমার খবর শুনলো, তাহলে আমারও দরকার আল্লাহ কেমন আছে। দেখবার পায় না, খালি কথা হয়। যেরকম কি পায় না? আমরা কি আল্লাহ দেখবার পাই? যখন সূরা ফাতিহা পড়ি তখন কার সঙ্গে কথা হয়? আপনারা সূরা ফাতিহা পড়েন, আপনারা কি মনে করতেছেন সূরা ফাতিহা কি আমাদের না আল্লাহর? আমি যখন বলি আলহামদু, তখন আল্লাহ বলে লিমানিল হাম। আলহামদু মানে আমি প্রশংসা করতেছি, আল্লাহ কয় লিমানিল হাম, তুমি কার প্রশংসা করো? আমরা যখন বলি লিল্লাহে, আল্লাহর প্রশংসা করি, আল্লাহ বলে মানিল্লাহ, কোন আল্লাহর? কিরা আল্লাহ তো একটাই। জোরে কোন কয়টা? আরো জোরে কোন? একটা আল্লাহ। কিন্তু আমরা আমাদেরকে আল্লাহ বলে মানিল্লাহ, কোন আল্লাহ? তুমি যে প্রশংসা করতেছো সে আল্লাহর নাম কি? হ্যাঁ, আজকে আমাদের বাংলাদেশে আল্লাহর প্রশংসা না করে সাধারণ একজন মানুষের প্রশংসা করে আমরা বাঁচতে চাই। ধরে কোন কথা ঠিক কিনা? কারণ তোমার মুখে আল্লাহ থাকলেও তোমার কলিজার মধ্যে আল্লাহ নাই। এই জন্য আল্লাহ জিজ্ঞেস করে মানিল্লাহ, কোন আল্লাহ? সঙ্গে সঙ্গে বান্দা বলে রব্বিল আলামিন।
এমন একজন আল্লাহর প্রশংসা করতেছি যিনি হলেন গোটা বিশ্ব জগতের প্রতিপালক। আল্লাহু আকবার। আমরা সে আল্লাহর প্রশংসা করতে রাজি আছি না নাই? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। মুসা বলে, আল্লাহ আমি আলহামদুলিল্লাহ, আপনার খবর কি? আপনি কেমন আছেন? আল্লাহ বলে, মুসা আমি কেমন আছি যদি জানবার চাও। 10ই মহরম ইয়াউমুল আশুরা সম্পর্কে আলোচনা করতেছি। যদি জানবার চাও আমি আল্লাহ কেমন আছি, যদি জানবার চাও, ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও তাহলে ফিরাউনের কাছে যাও। কার কাছে? বর্তমানে আমাদের বাংলাদেশে আল্লাহ কেমন আছে যদি জানবার চান তাহলে কোথায় যাওয়া লাগবে? হ্যাঁ, কথাও শুনবার পাচ্ছেন না নাকি? বর্তমানে আমাদের বাংলাদেশের জন্য আল্লাহ কেমন আছে যদি জানবার চান তাহলে কোথায় যাওয়া লাগবে? না না না, আল্লাহ ফেরাউনের কাছে যাবার কইছে মুসা নবীকে, আমাকে যাবার করছে ওই মুখের কাছে না। বর্তমানে আল্লাহ কেমন আছে যদি জানবার চান আপনি মসজিদে যান। ধরে বলেন কোথায়? মসজিদের মধ্যে গেলেই বুঝতে পারবেন। আমি মসজিদের মধ্যে ঢুকতে চাই আর ঢুকতে পারতেছি না, মসজিদের দরজা দিয়া বেকায়দা। মসজিদের মধ্যে ঢুকবো, ইতিমধ্যে আমি আর ঢুকবার পারতেছি না। আমি লক্ষ্য করে দেখতেছি মুসল্লি 3 জন খালি ঘড়ি দেখতেছে। ধরে কোন কি দেখতেছে? খালি ঘড়ি দেখতেছে, হুজুর নাই। নামাজের সময় হয়ে গেছে কিন্তু কি নাই? হুজুর নাই। এরা 3 জন পড়তে বেকায়দায়। আমি চিন্তা করলাম এখনই ঢুকলেই তো আমাকে সামনে দিবে, তা আমি এখন ঢুকবো না। দেখি এরা 3 জন কি করে। আমি জানলার ফাঁকটা তাকায় দেখি 3 জনের মধ্যে একজন হলো আওয়ামী লীগ, একজন বিএনপি আর একজন জামাত ইসলাম। 3 জনের মধ্যে এখানে বোঝানোর জন্য বলতেছি ইয়াউমুল আশুরা 10ই মহরমের আলোচনা খুব খেয়াল করবেন যে 3 জনের মধ্যে একজন হলো আওয়ামী লীগ, আমাকে দেশে আওয়ামী লীগ আছে না নাই? একজন হলো বিএনপি আর একটা জামাত ইসলাম। এখন জামাত ইসলামের মুসল্লি বলতে যে ভাই তোর দল এখন ক্ষমতাতে আছে, তুই সামনে যা। আওয়ামী লীগের মুসল্লি বলতে যে ভাই আমার দল ক্ষমতা থাকলে কি হবে, আমি পিছনে দাঁড়াবার পারি, সামনে যাওয়ার পারি না। তখন বিএনপিকে বলতেছে তাহলে তুই সামনে যা। বিএনপির মুসল্লি বলতেছে আমি খুব পারলে আকামত দিবার পারি, তবে সামনে যাওয়ার পারি না। তখন জামাত ইসলামের মুসল্লি বলতেছে তাহলে এখন নামাজ পড়াই কে? আওয়ামী লীগ বলতেছে সামনে যা, তো দেরি করিস না, টাইম হয়ে গেছে। জামাত ইসলাম বলতেছে ভাইজান তুমি সরকারের দলে আছো, তুমি বিরোধী দলে আছো, আর আমি হলাম রাজাকার, এই মুহূর্তে কি সামনে দেওয়া দরকার? আওয়ামী লীগের মুসল্লি বলতেছে বাহিরের কথা বাদ দে, বাইরের কথা বাদ দে রে। আমি আওয়ামী লীগ, তুই জামাত, তুই বিএনপি, এটা হলো বাইরের কথা। ভিতরের কথা হলো আমরা 3 ভাই একসঙ্গে জামাত করতে চাই। আল্লাহর খবর যদি নিবার চান তাহলে মসজিদের মধ্যে যায় দেখেন আওয়ামী লীগের মধ্যে যারা নামাজ পড়ে এরাও ডান পায়ে ঢোকে, বিএনপির মধ্যে যারা নামাজ পড়ে এরাও ডান পায়ে ঢোকে, জামাত ইসলাম নামাজ পড়ে ডান পায়ে ঢোকে, তাবলিগ বলেন পীর মুরিদি বলেন যারাই নামাজ পড়ে তারাই ডান পায়ে ঢোকে। ঢোকার কথা ঠিক কিনা? আজ পর্যন্ত মসজিদের মধ্যে গিয়া কোনো আওয়ামী লীগকে বলতে শুনলাম না যে আমার দল ক্ষমতাতে আছে, আমি সামনে কাতারে দাঁড়াবো। এ কথা কোনোদিন বলতে শুনলাম না। কারণ যতই রাজনীতি কর বাইরে কর, আল্লাহর ঘরের মধ্যে কোনো রাজনীতি চলবি না। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ কেমন আছে যদি জানবার চান তাহলে আল্লাহর ঘর মসজিদে যাওয়া লাগবে কেন? জিজ্ঞাসা করা হচ্ছে ভাই খবর কি? বল হুজুর এই সাইডে যা দেখতেছেন সব আমার বাপের, এই সাইডে যত জমা জমি দেখতেছেন সব আমার চাচার, আর এই দিকে যা দেখতেছেন আমরা 3 ভাই। অত্র এলাকার এই জায়গার মধ্যে পাও দেওয়ার সুযোগ কারো নাই। তো সবই যদি তোমার বাপ চাচা তোমাদের হয় তাহলে আল্লাহর। বলে আল্লাহটা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে। কয় মিনিট? 2 মিনিট হাঁটা লাগবে, তারপরে আল্লাহটা দেখা যাবে। 2 মিনিট হাঁটতে হাঁটতে মসজিদের সামনে এসে বলতেছে হুজুর এতে দেখতেছেন
এই যে মসজিদ দেখতেছেন, এখানে আল্লাহর কিছুই ছিল না। আমার চাচা দয়া করে আল্লাহ 10 শতক দান করছে। কয় শতক? আমার চাচা দয়া করে আল্লাহ 10 শতক দান করছে, আর আমরা টাকা দিয়ে আল্লাহকে একটা ঘর বেনা দিছি। এটাই হলো আল্লাহর জায়গা। তখন ফেরেশতা কয়, আল্লাহ এটা কোন দেশ? যেই দেশে তোমার কিছুই নেই, ওর চাচা দান করলে তোমার জায়গা হয়, আর ওরা টাকা পয়সা দিয়ে তোমার ঘর বানায় দেয়, এই দেশের নাম কি? আল্লাহ কয়, ওই দেশের নামই হলো বাংলাদেশ। গোটা পৃথিবীর মধ্যে আমি আল্লাহ সবচাইতে বড় বিপদে বাংলাদেশে। ধরে কোন কথা ঠিক না? আজকে আড্ডম বাগডম ঘরম সাথে ঢাকঢোলক ঝাঁঝর বাজে এই মিথ্যা শিক্ষা দেওয়ার জন্যে ইয়াজিদি মুসলমানেরা হাজার হাজার কোটি টাকা ব্যয় করে। জোরে কোন কথা ঠিক কিনা? আর জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, আল্লাহর কোরআন শিক্ষা দেওয়ার জন্যে হুসাইনি মুসলমান এত বড় বিপদে পড়েছে, মানুষের দরজায় দরজায় ঘুরে ঘুরে যাকাত ফিতরা আদায় করে এই কোরআনি শিক্ষা আজকে মুসলমানকে নিতে হচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? শুধু তকবীরের ভিতরে সীমাবদ্ধ রাখলে হবে না, আজকে এখানে আমাদের প্রমাণ দেওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? মাইক টাইক সব ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। এক সময় দেখবেন সব কথা ঠাস ঠাস করে আপনাদের কানে চলে যাবে, খালি একটু মনোযোগের দরকার। আশুরা সম্পর্কে আলোচনা শুনবো, সমস্ত আলোচনায় শান্তির এবং সুখের আলোচনা। একটা আলোচনা আমাদের কলিজাকে ছিদ্র করে দেয়, সেটা হলো কারবালার আলোচনা। ধরে কোন কথা ঠিক কিনা? সব আলোচনায় শান্তি। মুসা নবী দল বললে পার হয়ে গেল, ইব্রাহিম আগুনের মধ্যে শান্তির বাগান ভালো, ইউনুস নবী মাছের পেট থেকে বের হয়ে গেল, ইউসুফ নবীকে আল্লাহ কূপ থেকে উদ্ধার করলো। সব 10ই মুহররমের শান্তির ঘটনা। একটাই হলো কষ্ট, সেটা কারবালা। এইটা নিয়ে বাংলার ইয়াজিদি মুসলমানের আলোচনা করতে চায় না। ধরে কোন কথা ঠিক কিনা? অথচ প্রত্যেকটা মুসলমানের বিজয় হচ্ছে কারবালার পর। কারবালা ছাড়া মুসলমানের কোনো বিজয় নাই। আজকে সেই কারবালাকে বাদ দিয়ে কারবালাকে মাইনাস করে দেখবেন টিভিতে আলোচনা হবে, সব জায়গায় সুদি সমাবেশ হবে কারবালারে মাইনাস করে। আরে মিয়া, তোমরা জানো কারবালায় যে 10ই মুহররম ঘটনা ঘটলো, যে হোসেনের সঙ্গে চূড়ান্ত বেয়াদবি করা হলো, সে হোসাইনটা কে? প্রত্যেকটা জুম্মায় সানি খুতবায় ইমাম সাহেব আপনাদের শোনাই দিচ্ছে, সাইদুস শাবাবে আহলেল জান্নাহ হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। রে যুবকেরা, জান্নাতে যদি যাওয়ার চাও, তোমাদের জান্নাতের সর্দার হবে হাসান আর হোসাইন। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল এই কথা শোনার জবানে বলে দিয়েছেন। ধরে কোন সুবহানাল্লাহ। তুমি জান্নাতে যাবার চাও, তোমার জান্নাতের সর্দারকে নামই জানো না? কি শোনেন না? খুতবার মধ্যে ইমাম আরবিতে বলে তো বুঝবার পারেন না। সাহেবরা বললেন, রাসূল আল্লাহ, মুরব্বী যারা জান্নাতে যাবে, যুবকদের সর্দার যদি হাসান হোসাইন হয়, তাহলে মুরব্বী যারা জান্নাতে যাবে তাদের সর্দার কে হবে? আল্লাহ রাসূল বললেন, ও সাহাবেরা, তোমাদের মধ্যে কোনো চিন্তা ভাবনা থাকবে না। আজকে স্পষ্ট করে বলতেছি, হাসান হোসাইন জান্নাতে আমি নবীরও সর্দার হবে। আমি নবীও যখন জান্নাতে থাকবো, এই হাসান হোসাইন আমারও সর্দার হবে। সাহাবেরা সবাই জিবাত কামড় দিল, এই দুই বেটার মধ্যে আছে কি রে? ওই সময় যারা রাফেজি শিয়া প্রথম চেষ্টা করলো হাসান হোসেনের বাপকে মারতে হবে, এই জন্যে হযরত আলীকে প্রথম হত্যা করা হলো। মুলজিম নামে একজন মুসলমান নামধারী আলীকে হত্যা করলেন, এরপরে হাসাইনকে হত্যা করা হলো, শেষ ধাপে হোসাইন। ঘটনাগুলো আপনারা জানেনই না, এগুলো আমাদের জানতে হবে যদি আমরা প্রকৃত মুসলমান হবার চাই। ইসলাম থেকে আমাকে দূরে সরানোর জন্য নানা রকম ষড়যন্ত্র চলতেছে। আজকে আমাদের বাংলাদেশে বহু মুসলমান দল আছে, যেরকম আছে না নাই? এ কথা কোন আছে না নাই? ওগো আল্লাহর মুসলমান বান্দারা, যারা কষ্ট করে এই জান্নাতের বাগানে বসেছেন, একটু মনোযোগ দেন।
আল্লাহ বলে, মুসা আমি কেমন আছি যদি জানবার চাও তাহলে ফেরাউনের দরবারে যাও। আল্লাহ কেমন আছি জানবার চাই, ফেরাউনের দরবারে মুসা নবী যায়, দেখে ফেরাউন জিকির করতেছে, হামাক নামাইকে, হামাক নামাইকে, হামাক কথা হয় না, বগুড়ার ভাষা, আমাক নামাইকে। 5 তলা বিল্ডিংয়ের উপর তলায় থাকে তো, এসি রুম, 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল, ওরে তার 9টার সময় গায়ে দিয়ে বলতেছে, আমার ঘর আমার বাসা নামাইকে। 9টার সময় বলতেছে, আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে। 2 কান্দে 2 ফেরেশতা বলতেছে, আল্লাহ এই বেটা বলতেছে আমাক নামাইকে। আল্লাহ এর কান্দ থামাকে থাকতে বড় কষ্ট লাগতেছে, এই শালার আমরা কি লেখবো? আমাকে যে লেখার জন্য আপনি থোসেন, যে অহংকার করে ঘুম পাড়তেছে হামাক নামাইকে। আল্লাহ কয় ঠিক আছে, নামাইকে। রাত 3টার সময় একটা ভূমিকম্প দিছে, মাত্র 40 সেকেন্ড। ধরে কোন কয় সেকেন্ড? 40 সেকেন্ডের মধ্যে এত ফোর্সে নামছে, কম্বলের মধ্যে তোর লুঙ্গি খুলে আছে, ওটা পরার মতো টাইম পায়নি, ন্যাংটা হয়ে নামছে। তোর এখন কি হয়ে নামছে? ফেরেশতাকে আল্লাহ নামাইলা নামাইলা, তাই বলে ন্যাংটা করে। আল্লাহ বলে, ফেরেশতারা সাক্ষী থাক, আমার জমিনে বসবাস করে ক্ষমতার অহংকার যারা করবে, ক্ষমতা থেকে যারা নামবার চায় না, আমি আল্লাহ যে কোনো মুহূর্তে তাদেরকে ন্যাংটা করে নামাবো। ধরে কোন কথা ঠিক না? নামবে ঠিকই, পরনে কাপড় থাকবে না। তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে, অপমান করার মালিককে, কথা না বললে ওয়াজ বুঝতে পারবেন না, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। ফেরাউন জিকির করতেছে, আমি কে, আমি কে, জিকির করতেছে আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় আল্লাহ। আপনারা বলেন তো, কিছুক্ষণ আগে মুসা নবী তুর পর্বতে কথা বলেছে কার সাথে? এখন যায় দেখে আমি হলাম সবচাইতে বড় আল্লাহ। মুসা কয়, তাহলে দেখা করে আসলাম কার সাথে রে? কিছুক্ষণ আগে যে আমি কথা বললাম, কিছুক্ষণ আগে যে আমি কোরআন শরীফ পড়লাম, এরা কার? কিছুক্ষণ আগেই যে আমি পড়লাম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা একমাত্র আল্লাহর হাতে, এইটা যে আমি এখনই পড়লাম, এখনই পড়ে এসে যদি আমি মানুষের তৈরি আইন দিয়ে চলি, তাহলে এই কোরআন পড়া তো মুনাফিকি, এই কোরআন পড়া তো ঈমানই নয়। জোরে কোন কথা ঠিক না? এই কোরআনের সূরা মুলক যখন তেলাওয়াত করলাম, গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব একমাত্র আল্লাহর হাতে, তখন আমাকে বিশ্বাস করতে হবে মানুষের তৈরি আইন মানা যাবে না, মানুষকে কোনো ক্ষমতার মালিক মানা যাবে না, কোনো দল ক্ষমতায় আছে এটা বিশ্বাস করা যাবে না, কোনো দল ক্ষমতায় নাই, কোনো মানুষ ক্ষমতায় নাই। ইমানদার বিশ্বাস করে সব সময় ক্ষমতায় আছে আমার আল্লাহ। ধরে কোন কথা ঠিক না? এখনই আপনি বললেন, এখনই আপনি কথা বললেন আল্লাহর সাথে, আর যাই দেখতেছেন আর আল্লাহ বসে আছে। সঙ্গে সঙ্গে মুসা নবী হাত চুলকায়। কি চুলকায়? খালি নদী পার হওয়ার ঘটনা বক্তারা কয়। তাহলে তুমি কি খাও না খাওয়াও? কারণ আমি যে আল্লাহর গোলামি করি, আমি মুসা যে আল্লাহর গোলামি করি, সে আল্লাহ খায় না, সে আল্লাহ হলো খাওয়ায়। হুয়া রাজ্জাকুল, আমাদের আল্লাহ কি রাজ্জাক, আমাদের আল্লাহ কি রাজ্জাক। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রেজেকের ব্যবস্থা আল্লাহ করেনি। তাহলে রাজ্জাক কার নাম? আরো জোরে কোন কার নাম? তাহলে আমি যে আল্লাহর কলেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, সে আল্লাহ খায় না, সে আল্লাহ খাওয়ায়। তুমি যে আল্লাহর দাবি করতেছো, তুমি খাও না খাওয়াও। তখন ফেরাউনের কাছে একজন মন্ত্রী বসে ছিল, তার নাম হলো হামান। ধরে কান, তার নাম কি? হামান বলতেছে আমার আল্লাহ খায়। সর্বপ্রথম ফেরাউনকে নষ্ট করেছে, তার নাম হলো হামান। আমাদের বাংলাদেশে এরকম হামান মার্কা কিছু লোক আছে না নাই? ধরে কান আছে না নাই? আয় হায়,
বলতেছে আমার আল্লাহ খায়। মুসা বলতেছে হামান, যে আল্লাহ খায় সে আল্লাহর বিপদ আছে, যে আল্লাহ খাওয়ায় তার কোনো বিপদ আছে, কিন্তু যে আল্লাহ হয়ে খায় তার বিপদ আছে। কারণ খাওয়ার মধ্যে যদি কম বেশি হয়, যেরকম বাংলাদেশে খাইতে খাইতে দেশের সব টাকা বিদেশে পাচার করতেছে, এখন বিদেশের ব্যাংক আশ্চর্য হয়ে বলতেছে এত খাওয়া বাংলাদেশ কোথায় পায়। খাওয়ার মধ্যে কম বেশি আছে না নাই, জোরে করা আছে না নাই? 1 কেজি গোস্তর দাম 700 টাকা, 5 কেজি আলু 1 কেজি গোস্ত নিয়ে বাড়ির যা বউকে বলে পাক করো। যখন আলু আর গোস্ত পাক করে স্বামীর সামনে দেয়, এখন স্বামী আলু খায় আর বলে সেই রকম স্বাদ হয়েছে রে। বউ কয় 2 টুকরা গোস্ত নাও, বলে 2 টুকরা নেই 1 টুকরা দে। 1 টুকরা গোস্ত নেয়, বউ তাকায় দেখে গোস্ত সামান্য ছেড়ে খায় আর ভাত এরকম 1 গাছ খায়। 1 টুকরা গোস্ত দিয়া 8 গাছ ভাত খাচ্ছে, 8 গাছ। কয় গাছ? ওই লোকটাই যখন পরের বাড়িতে গেছে, দাওয়াত পেয়ে যায় দেখে 4 কেজি গোস্ত 1 কেজি আলু, 1 কেজি আলু 4 কেজি গোস্ত 1 কেজি আলু তরকারি ভাগ করে দিছে। ওর পাতে যখন গোস্ত দেয় হঠাৎ আলু আইছে 1 টুকরা, ওই আস্তে করে আলু তুলা বোন প্লেটে রাখে, নিজের বাড়িতে আলু খায় আর পরের বাড়িতে আলু বোন প্লেটে রাইখে দেয়। আপনারা বলেন তুই খানেওয়ালা না? সেই খাওয়া খাচ্ছে, কারণ কিনা লাগতেছে না তো। অখাওয়ার মতন খাওয়ার কারণে 250 গ্রাম পর্যন্ত হজম করবার পারবে, কিন্তু ফ্রি খাওয়া হিসাবে 500 গ্রাম খাচ্ছে। কয়শো গ্রাম? 500 গ্রাম মানে হাফ কেজি। আর পেটের কল কবজার তা পাওয়ার আছে, 250 গ্রাম পর্যন্ত খালে হজম করে পারবি, কিন্তু খাচ্ছে কত? 500 গ্রাম। এখন 500 গ্রাম পেটের মধ্যে যাওয়ার পরে কল কবজা বলতেছে আল্লাহ এমন ডোজ ঢুকাইছে আমরা তো আর হজম করে পারতেছি না। আল্লাহ বলতে তোরা হরতাল কর। হজম শক্তি যখন হরতাল হয়ে গেছে তখন এই পেটের 500 গ্রাম গোস্ত পচন ধরছে। জোরে কোন কি ধরছে? কথা কয় না, পচন ধরছে। কিছুক্ষণ পরেই ধুমা ঢেকুচ মারতেছে। আশেপাশে লোকজন সব বলে করে তোর পেটের মধ্যে থেকে পায়খানার চাইতে খারাপ গন্ধ আসে, কি খাইছিস? তাই ভাই আসলে তো হজম হচ্ছে না রে। তখন কয়ে যা ডাক্তারের কাছে যা। ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলতে চাই পাগল এত খাসু কেন? জাইমেট দিছে, মডিগার্ড দিছে, এগুলো খাওয়ার পরে এমন হজম হওয়া আছে বুঝলেন, ডিসেন্ট্রি। জোরে কোন কি টিরি? আগে বাড়াচ্ছিল মুখ দিয়া কি ধুমা ঢেকুস, এখন তল দিক দিয়া ডায়রিয়ার মতন পাতলা পায়খানা। মুসা বলতে তো ফেরাউন যে আল্লাহ খায় সে আল্লাহর বিপদ আছে। হামান রে মনে করো তোমার আল্লাহ ফেরাউন একদিন পায়খানা করবার কাছে খাওয়ার পরে, কিন্তু আল্লাহ তাআলা এত বেজার পায়খানা পাতলা করে দিছে, পানির মতন পায়খানা হয়ে গেল। পায়খানা কমপ্লিট করার পরে ফেরাউন যখন দাঁড়াবার চায় আবার পেটে কামড় দিছে, আবার পায়খানায় বসে গেছে। আবার পানির মতন পায়খানা হওয়ার পরে কমপ্লিট হয়ে ফেরাউন যখন দাঁড়াবার চায় আবার পেটে কামড় দিছে, আবার ফেরাউন বসে গেছে। আবার যখন কমপ্লিট করে দাঁড়ায় আবার পেটে কামড় দিয়েছে। চতুর্থবার যখন ফেরাউন বসে গেছে পায়খানায়, আর দাঁড়াবার পারে না, মাথা ঘুরে পায়খানা পড়ে গেছে। কয়বার পায়খানা করছে? 4 বার পায়খানা করার পরে ফেরাউন আর দাঁড়াবার পারে না, মাথা ঘুরে পড়ে গেছে। এখন ফেরাউন চিল্লায় বলতেছে এ আমার সাঙ্গ বাঙ্গ কোথায় রে? আমি আল্লাহ হয়ে পায়খানা করবার সে দুর্বল হয়ে মাথা ঘুরে পড়ে গেছি, আমার টাইমে বার কর। মুসা নবী কিন্তু হেকমতের সাথে দাওয়াত দিচ্ছে, কথাটা খেয়াল করেন, টাইমে বার কর। তখন ফেরাউনের সৈন্য সামন্ত পায়খানার দরজা খুলে দেখে আল্লাহ কাত। জোরে কন কে কাত? আপনারা বলেন তো যারা ফেরাউনের সৈন্য তারাকে সবাই ফেরাউনের পক্ষে, কিন্তু জুলুম বাদছে, জালেম হওয়ার কারণে ওরা মন দিয়ে পক্ষে না থাকলেও মনোযোগ পক্ষে না থাকলেও ভয়ের ঠেলায় পক্ষে। কিন্তু এখন যদি কাজ হয়ে যায় তখন আর পক্ষে থাকবি? সাহস পাচ্ছে একজন সাহস পায়, বলতেছে একলা একলা বার হবার পারেন না, খেলবার চান কেন? আপনি যে মাঝে মধ্যে কন আসো খেলা হবে, আসো খেলা হবে, তোমার মাথার বল নাই, তুমি একলা বাড়াবার পারো না, তুমি খেলবার চাও কেন? কি কোন সুযোগ আছে না নাই? যেরকম আনারব্য তোমার আল্লাহ কাত হয়ে পড়ে আছে, বুঝতেছেন না?
তোরা এতদিন তো চাকরি করছে ভয়ের ঠেলায়, মনোযোগ দিয়ে সবাই মুসাকেই ভালোবাসে, ধরে কোন সুবহানাল্লাহ, মুসার আল্লাহকেই ভালোবাসে, কিন্তু চাকরি বাঁচানোর জন্যে সার সার করছে। কিন্তু আজকে সার যে কাজ হয়ে আছে, ধরে কোন কি হয়ে আছে, সুযোগ আছে না? না, আজও তারা এইরকম জোসার হোসার বলতেছে জায়গা মতো, তারাও কিন্তু মায়ের দিবি একদিন। জোরে কোন কথা, ঠিক কথা কন না কেন, কথা কন না কেন? নমুদের চাকরি নিছিল, খালি মাথাত বেড়াবি, যা চাবি তাই পাবি, জুতা দিয়ে বেড়াই। এক সময় মন বলতেছে কেরে তোর কি বৌসল নাই? আছে ভাই, তুই বৌসল বাদ দিয়ে আর চাকরি নিলু, তোর টাকা খাবি কেরে? তো কয় কি কর্ম? কয় বারে বার কষে বাড়ি দে, নিরাপত্তা কর্মী এমন বাড়ি মারছে, মাথা ফেটে ন্যাংরা মশা বার হয়ে বলতে তুইও বাঁচলো হামও বাঁচলো, খামা খা এর মাথাতে এরকম বাড়ি কি আমার? আজকে যারা ভাবতেছ নিরাপত্তা দিয়ে তোমাকে বাঁচাই দেবে, সুযোগ পেলে তারাই বাড়ি মারবে। ধরে কোন কথা, ঠিক কিনা? আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। মুসা নবী যেই মাত্র বলেছে, সঙ্গে সঙ্গে ফেরাউন বুঝবার পারছে। ফেরাউন চিল্লায় বলতেছে ধর, যেই বলছে ধর, মুসা বলতে আল্লাহ হিকমতের সঙ্গে দাওয়াত দিলাম, কিন্তু ফেরাউন তো বুঝবার পারছে। ফেরাউন জামারে বলতে ধর, আমি এখন কি করব? আল্লাহ কয় মুসা রে, ফেরাউন তোকে ধরবার চাই, কিন্তু তুই ফেরাউনকে ধরিস না। মুসা বলতে আল্লাহ ফেরাউন আমাকে ধরবার চাই, আমি যদি ফেরাউনকে না ধরি তাহলে ফেরাউনকে ধরবে কে? আল্লাহ কয় আজকে কয় তারিখ? বলে আজকে হলো 9 তারিখ। আগামীকাল কয় তারিখ? বলে আগামীকাল হলো 10ই মহরম। তাহলে একটা দিন তোকে দৌড়ান লাগবে। মুসা রে, তোর সঙ্গী নিয়ে তুই একটা দিন দৌড়া, তুই দৌড়া, তুই ফেরাউনের ভয়ে দৌড়াসনি, তুই আমার হুকুমে দৌড়াইতেছিস। আজকে মুসার তারা দল করে এই বাংলাদেশে, ফেরাউনের ভয়ে তারা দৌড়ায় না, তারা দৌড়া দৌড়ি করতেছে আমার আল্লাহর কোরআনের বিজয়ের জন্য। ধরে বলেন কথা ঠিক কিনা? তো দৌড়াইতে দৌড়াইতে বনি ইসরায়েলের লোকজনকে নিয়ে এমন জায়গাত মুসা গেছে যে 3 দিকে ফেরাউন লাঠি সোটা নিয়ে সৈন্য নিয়ে দাঁড়ায় আছে, আর একদিকে খালি সাগর। তো বনি ইসরায়েল লোকজন বলতে কে মুসা ভাই, এটা কোন জায়গা দিয়ে আসলা? তুমি যে করলে দৌড়াও আমার পাশে খালি দৌড়াও, আমরা তোমাকে ইমাম বানা মুসলিম হয়ে তোমার পাশে খালি দৌড়ালাম, এখন যে 3 দিকে ওরা লাঠি সোটা নিয়ে দাঁড়ায় আছে আর সামনের দিকে সাগর, এখন কি? আল্লাহ মুসাকে আল্লাহ আল্লাহ এটা আমার সঙ্গে আমাকে এখন কি কর? সাঙ্গভঙ্গ বলতেছে তার কতদিন দৌড়াবো? এখন তার সামনে সাগর, দৌড়াবার চাইলেও তো দৌড়ান যাবে না। আল্লাহ বলে যাবে। মুসা বলতে কেমনে? আমরা যে সাঁতার জানি না, এখন কি জানি না, আমি জানলেও এরা জানি না। এই সাঁতার জানা মানুষ, না জানা মানুষকে নিয়ে আমি সাগর কেমনে পাড়ি দিব? নাসরুন মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ সাগরকে 12 লাইন রাস্তা বানায় দিয়েছে। যেরকম কয় লাইন? সরকার আমাদের ঢাকা থেকে বগুড়া পর্যন্ত 4 লাইন করতেছে। যেরকম কয় লাইন? এই 4 লাইন করবে যে কত বাড়ি ভাঙ্গিছে, কত দোকান তুলে দিছে। এক দোকানওয়ালা বলতে তো হুজুর আমার একটা পান বেড়ির দোকান আছিল মাত্র 50,000 টাকা, সেই দোকান ভাঙ্গে আমি পাচ্ছি 10 লাখ টাকা। সমতল জায়গায় 4 লাইন একটা রাস্তা বানাইতে বাংলাদেশের সরকারের কত কষ্ট, এখন সেতু মন্ত্রী সড়ক মন্ত্রী বুঝবার পারতেছে। যেরকম কথা ঠিক কিনা? আর সাগরকে বানাচ্ছে 12 লাইন। যেরকম কয় লাইন? আল্লাহ কয় মুসা তোমার 12টা দল আছে, 12 লাইন দিয়ে রাস্তা নাও। সবাই আশ্চর্য হয়ে সাগরের ভিতর দিয়ে যাচ্ছে। 3 নম্বর ঘটনা কিন্তু আমি বলতেছি। যেরকম কয় নম্বর? আরো 7টা ঘটনা শোনা লাগবে। রাজি আছেন? কয়টা বাজলো রে? ও শুরু না করতে 12টা বাজে গেছে। কয় লাইন? 12 লাইন। যেরকম কে করছে? কথা কয় না।
আপনারা মনে করতেছেন যে ফেরনের গোষ্ঠীর আপনাদের ধারণা হবে আপনাদের বাঁচানোর কোনো রাস্তা আল্লাহ নাই?